দুবছর পর নিজের এলাকায় অনুব্রত দেখা করতে এসে ফিরে গেছেন নেতা মন্ত্রী বিধায়ক। দলীয় নেতাদের দেখা করার ইচ্ছা প্রকাশ কেষ্টর। বেলা 12টার পরে দলীয় নেতাদের সঙ্গে বাড়িতে বৈঠক করবেন তিনি, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, গতকালই আমরা দেখেছি অনুব্রত মণ্ডল তিনি তার বাড়িতে ফিরেছেন এবং দুবছর পর নিজের এলাকায় রয়েছেন এবং গতকালই তার যে কার্যালয়, যে অফিস, সেখানে বসে তিনি আলোচনা করেছেন বেশ কিছুক্ষণ। এবং আমরা গতকাল যেমনটা দেখেছিলাম যে তার সঙ্গে দেখা করতে এসেছিলেন তৃণমূল বিধায়ক থেকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব, কিন্তু তাদের কারোর সঙ্গেই দেখা করেননি অনুব্রত মণ্ডল। ফিরে গিয়েছিলেন তারা, যদিও এবার দলীয় নেতাদের সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছেন অনুব্রত মণ্ডল। বেলা 12টার পরে দলীয় নেতাদের সঙ্গে বাড়িতে বৈঠক করবেন তিনি, এমনটাই জানা যাচ্ছে। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মনাবীর বংশী। মনা, কি জানা যাচ্ছে? আমরা দেখেছি গতকাল কিন্তু বিভিন্ন যারা জেলা তৃণমূল নেতৃত্ব তারা এসেছিলেন, বিধায়কও এসেছিলেন তার সঙ্গে দেখা করতে, তিনি করেননি। আজ কি খবর রয়েছে? একদমই তাই স্বর্ণালী, দেখো বিশ্বস্ত একটি সূত্র জানাচ্ছে যে অনুব্রত মণ্ডল বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, তিনি এদিন তার বাড়িতে যারা যারা দেখা করতে আসবেন, দলীয় নেতা, সাংসদ হোক, বিধায়ক হোক বা অন্যান্য বিভিন্ন যারা মানুষজন আছেন তার শুভাকাঙ্ক্ষী, তিনি আজকে ইচ্ছে প্রকাশ করেছেন তাদের সঙ্গে দেখা করার। সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে আজকে এক দুপুর পর, অর্থাৎ দুপুর 12টার পর বলা যেতে পারে, যারা আসতে চান, অনুব্রত মণ্ডলের সাথে দেখা করতে চান, সাক্ষাৎ করতে চান, তারা দেখা করতে পারেন, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। তুমি জানো যে গতকাল একটি অপ্রীতিকর চিত্র কিন্তু উঠে এসেছিল। জেলার দুই হেভিওয়েট নেতা, দুই হেভিওয়েট বিধায়ক, একজন রাজ্যের দুটি দপ্তরের পূর্ণ মন্ত্রী ছিলেন চন্দ্রনাথ সিংহ, তাকে খালি হাতে ফিরতে হয়েছিল। বিকাশ রায়চৌধুরীকেও খালি হাতে ফিরতে হয়েছিল। সাংসদকেও কার্যত খালি হাতে ফিরতে হয়েছিল। কোথাও একটা জায়গায় অনুব্রত মণ্ডল তিনি মনে করেছেন যে দেখা করার জন্য সেদিন উপযুক্ত নয়। খুব স্বাভাবিকভাবেই গতকাল তিনি দেখা করেননি, যদিও রাজনৈতিক মহলের একটি বড় অংশ মনে করেছিলেন যে বিগত 2 বছর ধরে কেষ্ট মণ্ডল যখন তিনি বিপদের সময় ছিলেন, ঠিক সেই সময় কেউই তার খোঁজ খবর নেয়নি, তার সহযোগিতা করা বা আপদ বিপদে থাকা এই সময় কেউ কিন্তু তদারকি করেনি। সেই জায়গায় দাঁড়িয়ে একটা পাহাড় প্রমাণ অভিমানের একটা বিষয়, একটা পরিবেশ তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে হয়তো দেখা করেননি রাগে অভিমানে, এমনটাই রাজনৈতিক মহলের একটি বড় অংশ বীরভূমের মনে করছিলেন। খুব স্বাভাবিকভাবে দেখো এদিন অনুব্রত মণ্ডল তার বাড়িতেই তিনি রয়েছেন এখনো পর্যন্ত। সেখানে নেতামন্ত্রী এলে সেখানে এক পোস্ট ছোট্ট মিটিং বা বৈঠক সেরে নেওয়ার কথা আছে। পাশাপাশি আজকে যেটা জানা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল, তুমি জানো যে তিনি নিজে দাঁড়িয়ে থেকে তার নিজের হাতে তৈরি করেছিলেন বোলপুরের জেলা তৃণমূল কার্যালয়ের প্রধান কার্যালয়, পার্টি অফিস, তার বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে। সেই পার্টি অফিসেও কিন্তু আজকে অনুব্রত মণ্ডল আসতে পারেন। সেখানে আগের মতো যে পুরনো স্বমহিমায় অনুব্রত মণ্ডল ক্যামেরাবন্দি হতেন, ধরা পড়তেন, সেই চিত্রই কিন্তু এবার বঙ্গবাসী তৃণমূলের যারা নেতা কর্মী বা তৃণমূলের যারা সৈনিক রয়েছে তারা কিন্তু পেতে চলেছেন, এটা কিন্তু বলা যেতে পারে। এবং এরকম ধরনের চিত্র উঠে আসছে, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি। একদম, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আজ কাদের সঙ্গে দেখা করেন অনুব্রত মণ্ডল? আপাতত ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি মনাবীর বংশী।